নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। শনির আশীর্বাদে এই 6 রাশি লোহা হবে সোনা। এই 6 রাশির ভাগ্য খুলতে চলেছে। দেখুন, 28শে নভেম্বর 2025 টু 26শে জুলাই 2026 শনি বক্রগতি ত্যাগ করে মার্গী গতিতে যখন প্রবেশ করবে কিনা 6 রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে। এবং এই যে বক্রী অবস্থাতে ছিল, বেশ কিছু ক্ষেত্রে বিড়ম্বনা, বেশ কিছু ক্ষেত্রে সমস্যা, এই জায়গাগুলো কিন্তু হচ্ছিল। কিন্তু যখনই শনি মার্গী হবে তখন কিন্তু শনি এই 6 রাশির উপর বিশেষ কৃপা দিতে চলেছে। আমি দেখেছি অনেকেরই ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে, শনি মানেই খারাপ, শনি খারাপ আছে, চলো নীলা পড়ে নিই। কৌশিকদা আমি অপরাজিতা নীলা পড়েছি, কৌশিকদা আমি ইন্দ্র নীলা পড়েছি। আচ্ছা, নীলা কি অ্যাকচুয়াল আপনার দরকার রয়েছে? নীলা যেমন লাভ দেয় তেমনি নীলা কিন্তু লোকসানও কিন্তু দেয়। নীলা যদি আপনাকে লাভ দেয়, আপনাকে 15 দিনের মধ্যে আপনাকে কিন্তু ফল দিয়ে দিবে। আর নীলা যদি লোকসান করে কিনা, আপনি 1 মাসের মধ্যে বুঝতে পারবেন নীলা আপনাকে কিভাবে লোকসান আপনাকে করছে। এই জায়গাগুলো আগে জানা দরকার। শনি খারাপ আছে বলে নীলাকে পাওয়ার দিয়ে দিলাম, এটা কোনো মতেই নয়। এবং আপনার বাস্তুক্ষেত্রে শনির প্লেসমেন্টটা কেমন রয়েছে সেটাও কিন্তু দেখা কিন্তু দরকার। অনেকেরই প্রশ্ন, বিভিন্ন রকমের প্রশ্ন থাকে যে কৌশিকদা শনি খারাপ রয়েছে, আমি শনি মন্দিরে যাচ্ছি। না, নেভার। শনি মন্দিরে গেলে আমি বলবো সমস্যাটা আরও বাড়বে। কারণ শনি যেখানে মূর্তি রূপে পূজিত হয় সেখানে যাবেন না। সেখানে গেলে কিন্তু শনির এই কুদৃষ্টিতে আপনার যে কোনো দিক থেকে বাধা বিপত্তিগুলো কিন্তু আসবে। তাই শনি গ্রহকে ভালো করতে গেলে কি করতে হবে তারও উপায় অবশ্যই আছে। প্রথমে আমি আসি, আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে সেটা আপনি জানবেন কি করে? শনি আপনার কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে কেমন রয়েছে। বিশেষ করে শনি কলিযুগে একাদশ, দ্বিতীয়, আপনার ষষ্ঠ এবং দশমভাবে শনি কিন্তু ভালো ফল কিন্তু দেয়। অর্থাৎ যাদের ক্ষেত্রে দ্বিতীয়, একাদশ, দশম, ষষ্ঠভাবে বা তৃতীয়ভাবে শনি রয়েছে, বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। তবে দেখতে হবে কোন ঘরে অবস্থান করছে, কোন রাশিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন গ্রহের দৃষ্টি রয়েছে, সেই জায়গাগুলো দেখা দরকার। এবং শনি আপনার লগ্ন সাপেক্ষে রাজযোগ না শনি আপনার মারক, সেটা কিন্তু দেখা দরকার রয়েছে। শুধুমাত্র একটা ভিডিও শুনে বড় ধরনের সিদ্ধান্ত নিলে হবে না। আপনার ব্যক্তিগত জন্ম ছকে শনির নবাংশ চার্টে কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার। এবং অনেকেরই ভয় শনির সাড়েসাতি, শনির ঢাইয়া। দেখুন, আমি অনেকে দেখেছি শনির সাড়েসাতিতে অনেক উচ্চ স্থানে গেছে, শনির ঢাইয়াতে অনেক উচ্চ স্থানে গেছে। এটা হচ্ছে শনির স্থিতি এবং আপনার কর্ম। শনি হচ্ছে ন্যায় কারক গ্রহ, আপনারা প্রত্যেকে জানেন, কর্মফলদাতা কারক গ্রহ। তাই শনিকে ভালো করতে গেলে আপনার যদি কর্ম ভালো হয় কিনা, আপনাকে শনি 100% বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। অনেকেরই বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, শনি আমার ক্ষেত্রে শুভ না অশুভ। শনি যদি আপনার ক্ষেত্রে কালসর্প দোষের সঙ্গে যুক্ত হয়, দেখা গেল আপনার শনি কালসর্প দোষ যুক্ত রয়েছে, শনিভঙ্গ কালসর্প দোষ, বা শনি আপনার কেতুর নক্ষত্রে অবস্থান করছে, শনি আপনার মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, শনি আপনার দ্বাদশ গৃহে অবস্থান করছে, শনি আপনার অষ্টম গৃহে অবস্থান করছে, শনি আপনার ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করছে, বা শনি আপনার দেখা যাচ্ছে যে আপনার সপ্তমভাবে অবস্থান করছে, বেশ কিছু সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট কিন্তু করে।
তবে চতুর্থভাবে শনি অনেকটা বেটার রেজাল্ট দেয়, আমি একটু এটাও বলি। কিন্তু চতুর্থভাবে শনি মায়ের জায়গাটা, মায়ের কিছু কিছু ক্ষেত্রে চোখের জল কিন্তু পড়ে, যে কোনো ক্ষেত্রে মায়ের চোখের জল কিন্তু আসবেই আসবে। তো শনিকে ভালো করতে গেলে প্রথম হচ্ছে নারী জাতির সম্মান করতে হবে, শনি তবেই ভালো হবে। এবং মায়ের আপনি যত দেখভাল করবেন, মায়ের দেখাশোনা করবেন, দেখবেন শনি অটোমেটিক আপনার জন্মকুণ্ডলিতে ভালো হবে। এবং পাশাপাশি রাস্তার দুস্থ যে কুকুর রয়েছে তাদেরকে সেবা শুশ্রূষা করুন, অনেকটাই কর্মের উপর কিন্তু ভালো ফল দেয়। ঈশ্বরও আপনি যখন ভালো কর্ম করবেন কি না, ঈশ্বরের ব্লেসিং আপনি কিন্তু পাবেন। এবং পাশাপাশি হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং আমি আগেই বলবো যে আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন আপনার শনির স্থিতি কেমন রয়েছে। অনেকে ফোন করছেন, ফোন করে সবসময় আমাকে পাবেন না, আপনারা যতদিন হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো শনি এই সময়টাতে কোন কোন রাশিগুলোকে ভালো দিতে পারে, আমি প্রথমেই বলবো শনি বেস্ট রেজাল্ট যদি দেয়, নাম্বার 1 রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশিকে আমি বলবো শত্রু আপনাদের শান্ত হবে এই সময়, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, পদপ্রতিষ্ঠার লাভ, কম্পিটিটিভ পরীক্ষা থাকলে তুলা রাশি ক্ষেত্রে যথেষ্ট শুভ। আপনার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো আপনাদের হবে। সম্পত্তি, কোনো প্রপার্টি আপনি এই সময় পারচেস করতে পারেন। এবং আপনাদের বিদেশ থেকে, ফরেন থেকে কিন্তু এই সময় আপনাদের লাভ কিন্তু দিবে। এবার আসি দ্বিতীয় যে রাশি বিশেষভাবে লাভ দিবে সেটি হচ্ছে কুম্ভ রাশিকে। শনি মার্গী হয়ে আপনাদের সেভিংস বাড়াবে, সেভিংসের জায়গাটা আপনার বৃদ্ধি করবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দিবে। পাশাপাশি আপনাদের পারিবারিক দিকটা অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে দেবে কুম্ভ রাশি। আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। এরপর যে রাশি মকর রাশি, তৃতীয়ভাবে খুবই ভালো ফল দেয়। তৃতীয়ভাবে আপনাদের বিশেষ করে ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন বা ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজগুলো করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এটা আপনাকে বেস্ট রেজাল্ট দিবে। আর্থিক স্থিতি আপনার মজবুত কিন্তু করবে, লিখে রাখুন। অর্থাৎ মকর, কুম্ভ, তুলা, এই তিনটা রাশিকে কিন্তু এই শনি মার্গী হয়ে আপনাদেরকে অনেকটাই বেটার রেজাল্ট দিতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশি ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে। আমি বলবো আপনাদের ভাগ্য এবং কর্ম দুটি ক্ষেত্রে আপনাদের উন্নতি আপনাদের হবে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আটকে যাওয়া কোনো অর্থ আপনি পেতে পারেন। আপনার নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি। এরপর যে রাশি মিথুন রাশি, মিথুন রাশি ক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন কোনো চাকরির সম্ভাবনা কিন্তু রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, চাকরি ক্ষেত্রে পদোন্নতি, পদপ্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু মিথুন রাশি দেখা যাচ্ছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ দিবে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি আমি বলবো আপনাদের বিজনেস থেকে লাভ দেবে, আপনাদের ডেলি ইনকাম সোর্স বাড়বে, বিবাহ ক্ষেত্রে আপনাদের শুভ ফল। আপনারা অবশ্যই শনির বীজ মন্ত্র পাঠ করুন, হনুমানজির উপাসনা করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে, আবার বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।